যে আমার রান্না করবে, যে আমার বাসন মাজবে, তাকে আমার চাই। কি আনন্দ লাগছে আজকে। আমার কোনো কাজ নেই, ঘরে কোনো কাজ নেই, কোনো কাজ নেই আজকে। আজকে আমার পুরো পুরো ছুটি, পুরো ছুটি। সানডে মানে আমার ছুটি। ভালো। গুড মর্নিং ফ্যামিলি, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি খুব ভালো আছি। এখন বাজে হচ্ছে 11:30। আজকের ব্লগটা 11:30 থেকে স্টার্ট করছি, কারণ ভাবছিলাম ব্লগ করব কি করব না, করব কি করব না, এই ভেবে ভাবলাম না করি। উঠেছি তখন বাজবে কটা, 9:30। 9:30টার সময় উঠেছি, বাট মোবাইলেরই কাজ করছিলাম, সব কমপ্লিট করলাম। আর এইদিকে বিছনাটাকে গুছালাম, তো বিছনা গুছানো হয়ে গেছে। এখন এই যে ঝাঁটা নিয়েছি, ঘর ঝাড় দেবো। আজকে অনেকটাই লেট হয়ে গেল। কারণ হচ্ছে লেট হওয়ার কারণ, তোমার দাদাভাই ঢুকেছে আজকে রান্নাঘরে। আজকে সানডে, তোমার দাদাভাই জিম নেই, তো সেই কারণের জন্য চিকেন নিয়ে এসেছে। তো দেখলাম নিজে থেকেই রান্নাঘরে গিয়ে রান্না করতে শুরু করে দিয়েছে, আমি বলিও নি কিছু। তো সেই কারণের জন্য যখন তোমার দাদাভাই রান্নাঘরে গেছে, পিছুখান ছিল না, ওই জন্য ভিডিওগুলো অনেক কটা ছোট ভিডিও এডিট করি, সেগুলো এডিট করে নিলাম। তো চলো ঝটপট কাজগুলো সারি, আর কম বেশি যা কাজ করব মোটামুটি এই ব্লগে পাবে। দেখো, ছেলে সকালবেলা উঠে বই নিয়ে বসেছে, কারণ হচ্ছে ছেলের এক্সাম চলছে। বাবা, কালকে কি পরীক্ষা? ইংলিশ। সব কমপ্লিট হয়ে গেছে? রিভিশন দিচ্ছ? হ্যাঁ। রিভিশন কমপ্লিট হলে আমাকে দিয়ে ধরিয়ে নেবে, ঠিক আছে? কেউ পড়ছে, সকালে উঠেছে, সকাল থেকে চলছে পড়া। সারা বছর তো পড়ে না, পরীক্ষার সময় যত পড়ার একদম ধুম। যে আমার রান্না করবে, যে আমার বাসন মাজবে, তাকে আমার চাই। দেখেছো, সাত করে মনের মতন একটা বর পেয়েছি, কিছু পাই আর না পাই। যখন মনটা ভালো থাকে সব কাজ করে দেয়, আবার যখন ছুলে বলা তখন ছুলে বলে। ছুটি থাকে তার জন্য আমি তখন করি। হ্যাঁ, আর যখন মনটা খারাপ থাকে করব, কুড়ে বউ পেলে এরকমই কপালে জোটে। এই যে এরকম বললে ছি 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 ছি। আর যখন পুড়ে যাচ্ছে মনে হচ্ছে মাংসটা, আর যখন বলার সময় থাকে তখন একদম ছুলে বলে, ছুলে। এই দেখো, তেল ছাড়া মাংস রান্না করছে। মা গো, খেতে পারবো তো? খেতে পারবো তো? সব পারবে। তেল ছাড়া মাংস, তেল বেরোবে, বুঝেও খেতে পারবে না। মাংসতে একটু তেল ঝাল না হলে ভালো লাগে না। সবকিছু মেন। বলো, চুপ করে গেলে কেন? বলো। मर्द का बच्चा हो तो बोलो, क्या बोलना चाहते हो? বললাম কুড়ে বউ হলে কপালে এরকমই জোটে। একই কথা বারবার করে কেন বলছো গো? কুড়ে বউ, এটা ছাড়া আর কিছু অপশন নাই তো বলা। তোমাকে মনে হচ্ছে রান্না করে খাওয়াই না, তোমাকে মনে হয় তোমার ঘরে কোনো কাজ করি না, শুয়ে বসে থাকি। কুড়ে বউ একদিন একটু রান্না করে পুরো একদম সোশ্যাল মিডিয়াকে জানিয়ে দিচ্ছে যে আমার বউ কুড়ে। তাছাড়া কি? ছি ছি ছি, যাও, তোমার সাথে আর কোনো কথাই নেই। এই দেব, দেখেছো, একবার বলছে দিতে, একবার বলছে দিতে না। একটা জিনিস বারবার করে করতে ভালো লাগে না। কি করবা? এই ফ্যানটাকে এখানে রাখবো, চেয়ারে রাখলাম। কালিকায় নিয়ে নিচ্ছি। ছেলেটা স্কুলে থাকলেই ভালো থাকি। দেখো, ঘরে থেকে দেখো হাতটাকে কাটলো, ব্যান্ডেজ করে দিলাম আবার। কি মাম্মা, কি হচ্ছে? কি হচ্ছে? ওলে বাবালে, ওলে বাবালে, ওলে বাবা, আলে বাবা নেই। মাম্মা কি করছো? কি করছো? দেখে আসো তো, বাইরে মিনি এসছে নাকি? ম্যাওটা এসছে বাইরে। কি ম্যাওটা এসছে? ম্যাওটা দেখায়। আজকে আমার পুরো ছুটি। সানডে মানে আমার ছুটি, দেখেছো? কি ভালো চটিয়ে মোবাইল ঘাটি। আজকে কোন দিকে সূর্য উঠেছে জানি না, তোমার দাদাভাই ঘরটাও ঝাড় দিতে দিল। সকালবেলা তোমাদের দাদাভাই ছেলের জন্য লুচি নিয়ে এসেছিল, ও অর্ডার করেছিল বাবাকে। আর এখন একটু চিকেন কষা আর একটা লুচি আমার জন্য ছেলে রেখে দিয়েছিল। চিকেন কষাটা দিয়ে লুচিটা দিয়ে খাবো। এই এখন 11:40 বাজে, এখন করছি আমি ব্রেকফাস্ট। বুঝতে পারছো তো আমার পরিণতিটা? মোবাইল ঘেটে কি হচ্ছে। চলো খেয়ে নিই, পরে কথা বলবো।
ভাবলাম এত বেলাতে যখন টিফিন করতেই বসেছি একবারে ভাত খেয়ে নিই, তাহলে দুপুরবেলা ভাত খাওয়ার ঝামেলাটা থাকবে না। তাই একদম কষা মাংস নিয়ে ভাত নিয়ে বসে গেছে। আমার ছেলে আমার সাথে দুগাল খাবে, আমিও পুরো ভাতটা আমি খাবো। আমিও ছোটবেলাতে যতই খেয়ে আমার পেট ভরা থাকুক, কিন্তু আমার মা খেতে বসলে আমার কি জানি কি খিদা পেত। আমার মায়ের মানে খাওয়াটার অর্ধেক খাওয়া মনে হয় আমি খেয়ে নিতাম। ঠিক আমার ছেলেও ওরকম হয়েছে, যে যতই ও নিজে খাক কিন্তু আমার সাথে দুগাল খেলেও খাবে। তো যাই হোক, চলো খেয়ে নিই, পরে আবার কথা বলবো। আজকে আমার ছুটি কি ভালো লাগছে। যে সব সময় মনে হয় যে যখন আমার শরীর খারাপ হয় তখন ছাড়া আমি ছুটি পাই না, কিন্তু আজকে তোমাদের দাদাভাই একদম ভরপুর ছুটি দিয়ে জন্যই তো আজকে কোনো ব্লগটা মানে করার কোনো পরিকল্পনাই ছিল না, জানো তো। ব্লগটা করতে বসেছি এই কারণের জন্যই যে তোমার দাদাভাই যখন সব কাজ কমপ্লিট করে দিচ্ছে, তাহলে মোটামুটি ক্যামেরাটা আমি ধরতেই পারি ক্যামেরাম্যান হয়ে। আর এমনি সময় কি হয়, কাজ করব, ব্লগ করব, লাইভ করব না ভিডিও টাইমে ছাড়বো, এরকম একটা ব্যাপার মাথার মধ্যে টেনশনে থাকি। তো ওর জন্য ভাবলাম না, ব্লগ তো তোমাদের দিতেই হবে দুদিন পরে। আর কিছু আমার কাছে স্টকে আর নেই, জন্মাষ্টমী ব্লগ পর্যন্তই ছিল। তো চলো দেন আবার পরে আসছে, অনেক বকবক করে নিলাম, খেয়ে নিয়ে আগে। দেখো ভাত খেয়ে তালের বড়া খেতে বসছি। তালের বড়াগুলো এত নরম হয়েছে, দেখো কালকে রাতে করেছি কিন্তু এত সফট হয়েছে। আমি যদিও তোমরা দেখতে পারবে না, সাহা সিম্পল লাইফস্টাইলে দিয়েছি যে তালের বড়াটা আমার খুব সফট হয়। কেন হয় বলো তো? কারণ হচ্ছে তালের বড়া যখনই করবে তখনই ময়দা, সুজি, নারকেল, চিনি, আমুল দুধ সব দিয়ে মেখে কিছু না হোক 3 থেকে 4 ঘন্টা ওটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবে, তারপরে করবে, দেখবে এরকমই সফট হবে, এরকম সফট হবে। বাসি কেউ বলবে, কিন্তু হেভি টেস্টও হয়েছে। পয়সা খরচা করলে ভালো হয় না। তালটাও ভালো ছিল আর অনেকক্ষণ মেখে রাখা হয়েছে বলে শামপুর বাজারে গিয়ে নিয়ে এসেছি, কষ্ট করে এনেছে বলে ভালো হয়েছে। সেটাই তো বললাম, পয়সা খরচা করলে সবই কষ্ট করে এনেছো বলে ভালো হয়েছে বলছো, কিন্তু আমি যে সুন্দর রেসিপিটা করেছি সেটা বলছো না, পয়সা খরচা করলে ভালো হয় বলে। এই হচ্ছে নিয়ম, তোমার দোষ না, এটা পূর্বপুরুষ থেকে হয়ে আসছে, সব পুরুষ মানুষটা এরকমই বলে। সাইকেলটা জং পড়ে গেছে, দেখো সামনে গেলো। সাইকেলটা এরপরে আর কাজই হবে না কিছু। এই উপরটাতে কখনো যদি পারি তো এই জায়গাটাতে একটা সানসেট নামিয়ে দিলে টিনের, তাহলে এগুলো রাখা যাবে। হ্যাঁ। আর এদের কি হয়েছে, কান্নাকাটি করছে দেখেছো? আমাদের জবা গাছটা তো ফুল, দেখে না। मुझे भूलते हुए तुम, तुझे हंसना पसंद है, मुझे हंसते हुए तुम। কি আনন্দ লাগছে আজকে, আমার কোনো কাজ নেই, ঘরে কোনো কাজ নেই। অনেক কাজ আছে, কিছুই কাজ নেই, কোনো কাজ নেই আজকে। সব থেকে ফেভারিট যে কাজটা, না ফেভারিট নয়, সব থেকে বাজে কাজ যেটা, সেটা হচ্ছে বাসন মাজা, যেটা আমার শোনটা মেজে দিয়েছে। শুধু বাকি আছে ঘর মোছাটা, ওইটা আমার কোনো প্রবলেম না, ওটা আমি মুছে দেবো, কারণ ওটা আমি ঠ্যাঙা দিয়ে মুছি। তোমরাও ভাববে না কত পুরো আমি ভালো লাগছে আজকে, আমি ফ্রি, পুরো রিল্যাক্স। সানডে মানেই ছুটির দিন, আজকে সেই দিনটা আমার। তো চলো বাবা, কেমন রান্না করেছে পাপা? তোর মা বেশি ভালো রান্না করে না, তোর বাবা বেশি ভালো রান্না? হ্যাঁ, সারা বছর মায়ের রান্না খাও আর একদিন বাবারটা খেয়ে বাবা ভালো রান্না করেছে। হ্যাঁ, রান্না করেছে ভালো বলেছো, ঠিক আছে, কিন্তু মায়ের থেকে বাবা ভালো রান্না করে? তাহলে ঠিক বলেছি সেটা, তাহলে তোর বাবাকে বলবি, বাবা মা ভালো রান্না করে না, তুমিই রান্না করবে মাংসটা, তাহলে সেদিন আমি একটু রেস্ট পেয়ে যাবো। সরি বন্ধুরা, ব্লগটাকে যে কন্টিনিউ করতে হবে একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো, অনেক দিন পরে ব্লগ করছি তো এর জন্য। এদিকে দেখো গামলার মধ্যে খাবার রেডি করেছি, 10:20 বাজে এখন রাত্রির। তো ওই খাবারটা যাবে রাস্তার 7টা ডগির জন্য। আর এদিকে তোমাদের দাদাভাইও ডিউটি থেকে চলে এসেছে, তো তোমাদের দাদাভাইকে আর আমার ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আমিও খাবো এখন।
আমি এই জাস্ট কিটি সোনাকে খাইয়ে উঠলাম, তারপরে মনে পড়লো ব্লগটা তো এন্ড করিনি। ভাত খাচ্ছে আর আমি রুটি নিয়ে বসেছি। চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে আমার ভিডিওগুলো একটু দেখো, লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। গুড নাইট।